ভূতের বাড়ির কথা শুনলে গা ছমছম করে ওঠে আর চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন কোনো জমিদার বাড়ির ছবি। আজ আপনাদেরকে নিয়ে এলাম কীর্তিপাশা জমিদার বাড়িতে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা ঝালকাঠি এসে কলেজ গেট হয়ে সহজেই চলে যেতে পারি কীর্তিপাশা জমিদার বাড়িতে। কীর্তিপাশায় প্রবেশের পরেই আমাদের চোখের সামনে শুরুতেই একটি মঠ ভেসে উঠবে এবং তারপরেই এখানে একটি আমরা পোস্ট অফিস দেখতে পাবো এবং তার পাশেই রয়েছে বড় একটি হাই স্কুল। আমরা আরো সামনে অগ্রসর হলেই জমিদার বাড়ির সামনে যে বড় দিঘিটি রয়েছে সেটি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তারপরে আমরা প্রবেশ করব কীর্তিপাশা জমিদার বাড়িতে। আসলে বাড়িটি এতই বড় যে কোথায় শুরু আর কোথায় শেষ কিছুই বোঝা যায় না। জমিদার বাড়ির পাশেই এখন একটি নার্সিং ইনস্টিটিউট করা হয়েছে আর জমিদার বাড়ির শুরুতে ঢুকলে আমরা দেখতে পাবো এরকম একটি সুন্দর স্থাপনা। জমিদার বাড়ির পেছন দিকে রয়েছে এই বিল্ডিংটি। আসলে জমিদার বাড়িটি মাঝখানে ফাঁকা রেখে চারদিকেই ঘুরিয়ে বিল্ডিং করা হয়েছে। সেই জন্য জমিদার বাড়ির শুরু বা শেষ বুঝতে পারা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন বাড়িটির আস্তরণ খসে পড়েছে এবং ইটগুলি বিবর্ণ হয়ে গেছে। দরজা বা জানালা কিছুই অবশিষ্ট নেই, আছে শুধু ধ্বংসাবশেষ এই বিল্ডিংটি। কোনো বিল্ডিং এ পরবর্তীতে প্লাস্টার করা হয়েছিল যার চিহ্ন এখনো বিদ্যমান, কিন্তু তাও অনেক পুরনো হয়ে গিয়েছে। দালানটির ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো যে ভাঙাচোরা বিল্ডিংটি এবড়ো-থেবড়ো হয়ে আছে আর এখানে সেখানে আস্তরণ পড়ে আছে। ২ তলায় ওঠার জন্য সিঁড়িটিও নিরাপদ নয়। আমি যে দালানটিতে রয়েছি এর সামনে রয়েছে একটি বড় বারান্দা আর উপরে দেখতে পাচ্ছেন যে লোহা দেওয়া ভীম তৈরি করা। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার যে সিঁড়িগুলি ছিল সেগুলি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন যে যাওয়ার যে জায়গাটা সেটা আসলে অনেকটাই রিস্কি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলি প্লাস্টার করা হয়েছিল পরবর্তীতে আর ভিতরে ইট দেখা যাচ্ছে, কিন্তু এই প্লাস্টারগুলিও এখন খসে পড়ছে। ফ্লোরের ঢালাই খুলে পড়ে এখন অনেকটাই জায়গায় ছিদ্র হয়ে গেছে। আর এই জায়গাটা দিয়ে আমি রিস্ক নিয়ে পাশের বিল্ডিং এর ছাদে চলে গেলাম। অনেক ভয় করছিল, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে গেলাম। আসলে অনেকেই এভাবে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ আসেন বিল্ডিংটাকে ভালো করে দেখার জন্য। ছাদের ঢালাইয়ের ভিতর দিয়ে এভাবে রড প্রবেশ করানো আর ইট সুরকি দিয়ে করা, আর দেখেন শিকড়ও চলে গেছে ভিতরে আর ইটগুলি এখনো নড়ছে। আসলে এই বিল্ডিং এর উপরে হাঁটাচলা করাটাও অনেকটা বিপজ্জনক। এই ছাদ থেকে জমিদার বাড়ির অনেকটাই দেখা যাচ্ছিল আর এর চত্বরে তৈরি করা হয়েছে বর্তমানে গার্লস স্কুল। এই গার্লস স্কুলের কারণে বিল্ডিংটা চারপাশ ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু আমি যতই ভিতরে ঢুকছিলাম ততই আমি ভয় পাচ্ছিলাম। কেমন যেন একটা গা ছমছম করা ভাব। চারিদিকে কোনো শব্দ নেই। আমি যে হাঁটাচলা করছি আমার পায়ের শব্দ এবং শ্বাসের শব্দই পাওয়া যাচ্ছিল। ভিতরে যাওয়ার পর আসলে বুঝতে পারতেছিলাম না কোথা দিয়ে ঢুকেছি আর কোথা দিয়ে বের হব। তো ভিউয়ার্স, আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাচীন কীর্তিপাশা জমিদার বাড়ি। জমিদার বাড়িটি ঝালকাঠির কীর্তিপাশা গ্রামে অবস্থিত। ১৯ শতকের প্রথম ভাগে রাজা রাম সেনগুপ্ত এই বাড়িটি তার ২ ছেলের নামে নির্মাণ করেন। আমার সাথে কয়েকজন সঙ্গী ছিল, তাদেরকে নিয়ে আমি বাড়ির ভিতর প্রবেশ করলাম আর শুধু ভয় পাচ্ছিলাম। প্রায় ২০০ বছর পুরনো এই বাড়িতে বিভিন্ন লতা গুল্মে দেখেন ওয়ালগুলির মধ্যে দিয়ে শিকড় চলে গেছে। ইটের আর চুন সুরকির ঢালাইয়ের আবরণগুলি খসে পড়ছে। গাছের শিকড় আর লতা গুল্ম ওয়ালগুলিকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখছিল যে দেখতেই ভয় লাগছিল। হরর মুভি বা ভৌতিক গল্প কাহিনীতে এ ধরনের বাড়ি দেখতে পাওয়া যায়। রক্ষণাবেক্ষণের অভাবের কারণে আসলে এই জমিদার বাড়িটির এই জীর্ণদশা। পিছনের প্রাচীরটিকে দেখুন কিভাবে লতা গুল্মে ওষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। দেখে মনেই হচ্ছিল না যে এখানে কোনো সময় মানুষ বসবাস করত। ওয়ালগুলিও ধীরে খসে পড়ছে আর সেই আগের ওয়ালগুলি আর নেই। আমি আরো ভিতরে ঢুকছিলাম ভয় নিয়ে। মনে হচ্ছিল এই বিল্ডিং এর ভিতরে অনেক গোপন কুঠুরি ছিল। এই যে দেখেন ভিতর দিয়ে কিভাবে গোপন অবস্থায় সিঁড়ি রয়েছে। আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম এবং এখান থেকে দেখার চেষ্টা করলাম আসলে কোথায় আছি। এখানকার প্রাচীরগুলিও বটগাছের শিকড় বা অন্যান্য লতাগুল্মে এমনভাবে ছেয়ে আছে যে দেখতেই ভয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরটা অনেক লতা এবং ওয়ালগুলি খসে পড়ছে ভুতুড়ে বাড়ির মতো। আমরা যতটুকু পারছি ভিতরে ঢুকছি আর দেখার চেষ্টা করছি কীর্তিপাশা জমিদার বাড়িতে। একসময় এই কক্ষগুলিতেই জমিদার, তার প্রজারা, তার আত্মীয়-স্বজন এবং চাকর-বাকরের
আনাগোনা ছিল অনেক। তাদের আনন্দ আর নাচ গানে মেতেছিল এই জমিদার বাড়ি। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি কীর্তিপাশা জমিদার বাড়ি সম্বন্ধে আপনাদেরকে জানাতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, পরবর্তীতে কোনো এক আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।